সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি প্রতিদিনের জনমত অনুষ্ঠানে। আপনারা জানেন, এই অনুষ্ঠানে জাতীয় দৈনিক থেকে আমরা প্রধান প্রধান শিরোনামগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি এবং দুই একটি নির্বাচিত খবর নিয়ে সেখানে বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আমি প্রথমেই যে দৈনিকটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম, ভারত জুড়ে গণবিক্ষোভের শঙ্কা অমিত শাহের। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভিন্ন কৌশলে বিএনপি, তফসিলের আগেই 70% প্রার্থী ঘোষণার প্রস্তুতি। তারপরের দৈনিকটি দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, ইসলামী দলগুলোর আন্দোলন, পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি। ঢাকার 2 স্থানে আওয়ামী লীগের মিছিল, ককটেল ফাটিয়ে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জামাতের আন্দোলনের পাল্টা বিএনপি নির্বাচনী আবহ। মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা, নজর থাকবে জামাত সহ অন্যান্য দলের আন্দোলনে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ ও সংস্কার ইস্যু সমাধানের গুরুত্ব। এরপরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, দাবির আড়ালে ফ্যাসিবাদের তাণ্ডব। সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছেন। এরপরের তাদের দ্বিতীয় লিড নিউজটি হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের রককে মাঠে ডাকছে কে, অনুপস্থিত বাংলাদেশপন্থী আইনি বয়ান। উপদেষ্টা নূরজাহান ক্যান্সারে আক্রান্ত, আসিফ মাহমুদ। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জ্বলছে গাজা, মরছে মানুষ। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘ। তারপর একটি দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এর 3 কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। ডক্টর ইউনূসকে মামলায় জড়িয়ে জেলে নেওয়া ও হয়রানি কারিগর ছিলেন আমিনুল হক পলাশ। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। নির্বাচনমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত, চিন্তা বিএনপির। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে মোকাবেলা করবে বিএনপি, সালাউদ্দিন আহমেদ। তারপরের দৈনিকটি হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি, ইসলামী দলগুলোর যুগপৎ কর্মসূচিতে রাখছে নজর। প্রধান উপদেষ্টার অনুরোধ এবং 1/11 বিস্ফোরণ। অদিতি করিম বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছেন বাংলাদেশ প্রতিদিনে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ঐক্যবদ্ধ হলে অশুভ শক্তি পরাজিত হবে। সর্বশেষ দৈনিকটি হচ্ছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক। পিটার হাস কোন কোম্পানিতে আছেন ভালো করে জানি না, অর্থ উপদেষ্টা। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনাম। এখন আমরা এই জাতীয় দৈনিকগুলো থেকে নির্বাচিত 2-1টি সংবাদের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে ভিতর থেকে আপনার কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব, যেখানে আমাদের বিডি জনমতের দৃষ্টিভঙ্গি প্রকাশিত হবে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক মণ্ডলী, কয়েকটি জাতীয় দৈনিক কমন একটি বিষয়ে তার প্রতিবেদন প্রকাশ করেছে। তার মধ্যে মানবজমিন বলছে, পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি, ইসলামী দলগুলোর আন্দোলনকে কেন্দ্র করে। এবং এটার সাথে মিল রেখে আরেকটু আগ বাড়িয়ে যেটা বলতে চেয়েছেন যে দৈনিক ইনকিলাব বলতে চেয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের রকে মাঠে ডাকছে কে। এটার সাথে লিঙ্ক আপ নিউজ। তো আমরা যদি এই 3টা বিষয় এক করে দেখি, আসলে আপনারা জানেন বিএনপির চাচ্ছে যে আগামী সংসদ নির্বাচনে তারা যাওয়ার পরে বিভিন্ন ইস্যুগুলোতে পিআর পদ্ধতিকে তারা সংসদে সেটা পাশ করবে এবং উচ্চকক্ষে বিএনপি পিআর পদ্ধতিকে মেনে নিয়েছে।
আমরা যে বিষয়টি সংবাদপত্রে এসেছে যে বিএনপি জামাত যে কাজটি করতে চাচ্ছে, তারা পিআর পদ্ধতিকে আসলে সামনে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে মূলত তারা আগে ভাগেই রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। কিভাবে নেমে পড়েছে আপনারা জানেন যে তারা প্রায় 300 আসনে তাদের প্রার্থী ইতিমধ্যে তারা ঘোষণা করে দিয়েছে। তারা উঠান বৈঠক সহ বিভিন্ন রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক তারা কার্যক্রম তারা পরিচালনা করছেন, কিন্তু মাঠকে দখল রাখার স্বার্থে, নির্বাচনী মাঠকে তাদের পক্ষে রাখার জন্য আগে ভাগে তার মিত্রদেরকে সাথে নিয়ে তারা মাঠের কর্তৃত্ব দখল করার জন্য মূলত আন্দোলনে নামছে। এটা বিএনপি বুঝতে পেরেছে। বিএনপি বুঝতে পেরেই তারা পাল্টা কৌশল নিয়েছে। পাল্টা কৌশলটা হচ্ছে বিএনপি নির্বাচনী মাঠে তারা নির্বাচনী আবহাওয়া সৃষ্টি করবে। অর্থাৎ গত 15 বছর বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয় নাই, নিরপেক্ষ নির্বাচন হয় নাই। যেগুলি হয়েছে সেগুলি কি হয়েছে এটা আপনারা সবচেয়ে ভালো জানেন। তো সেই আমেজটি শুরু করলে এবং মানুষকে যদি নির্বাচনী আবহে নিয়ে যাওয়া যায়, সেখানে বিএনপি তার কর্তৃত্ব ধরে রাখতে পারবে। এবং জামাত যেটা বলে না, জামাত যে একটা দ্বিমুখী কার্যক্রম চালাচ্ছে, সেটার জন্য মানুষকে বুঝাতে পারবে। কারণ এখন পিআর পদ্ধতির যে সবচাইতে দুর্বল জায়গা সেটা হচ্ছে যে নেপালে মানে এমন একটা দুর্বল সরকার হয় যেখানে চাইলেই যে কোনো দিন যে কোনো সময় সরকারকে পরিবর্তন করে দেওয়া সম্ভব হয়। যেমন কয়েকদিন আগে নেপালের কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। এটা জামাত বুঝে না এমন না। এ বিষয়ে খেলাফতে যে মজলিসের একটা অংশ মাওলানা মামুনুল হক ইতিমধ্যে তারা কিন্তু পিআরের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিভিন্ন ইসলামী দলগুলো তারা বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিশেষ করে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ তারা কেউ কিন্তু এই পিআর নিয়ে আর যাই হোক নির্বাচনী মাঠে নামতে চায় না। কারণ জানে যে পিআর নিয়ে মাঠ গরম করা বিষয়টি হবে আসলে জামাতের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে মাঠ দখল করার যে কৌশল, সেটাতেই অংশগ্রহণ করা। সেই বিষয়টি বুঝতে পেরে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি তারা জামাতের সাথে পূর্বে কথা বলেও তারা কিন্তু যুগপৎ আন্দোলনে যায় নাই। কারণ এই আন্দোলনের মূলত কৌশল হচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনে তারা যাবে, কিন্তু এটাকেই ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের মাঠের কর্তৃত্ব দখল রাখবে, যেমনটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন। তো এই ছিল তাদের কৌশল। এই বিষয়গুলি বিভিন্ন পত্রিকায় এখানে এসেছে এবং তারা এখানে বলার চেষ্টা করেছেন। এখান থেকে আমরা যতটুকু বুঝেছি এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা সচেতন থাকবেন এবং সবার দায় দায়িত্ব সম্পর্কে আপনারা সচেতন। এই সমস্ত বিষয়গুলি আমরা প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসব এবং আমরা চেষ্টা করব সর্বশেষ অবস্থাটুকু আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার অন্য কোনো বিষয়ে কথা হবে।